হাই বন্ধুরা, দেখো আমি আজকে বানাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আর প্রিমিক্সটা হলো আমার গুডরিচ কোম্পানির প্রিমিয়াম। এই দেখো, 1 কাপ প্রিমিক্স নিয়েছি। এবার ছেঁকে নিব, ছেঁকে ব্যাটারটা বানিয়ে নিব। ভালো করে ছেঁকে নিব। ছাকার পরে দেখো কত এগুলো, দেখো এই বেরোচ্ছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে প্রিমিক্সটাকে মিক্স করে নেব। এবার দেখো, তারপরে আমি অয়েল দিয়েছি এখানে। অয়েল দিয়ে আবার ভালো করে মেলাবো। কেকটা বানাবো ম্যাঙ্গো ফ্লেভারের, তো আমি এখানে ইমালশন দিব, ম্যাঙ্গো ফ্লেভারের ইমালশন। এ দেখো, দিয়ে ভালো করে মেলাবো। তারপরে আরেকটু দিয়েছি, কম হয়েছিল। তারপর ভালো করে মিলিয়ে এবার স্প্যাচুলা দিয়ে মেলাবো। মিলিয়ে তারপরে ভালো করে এরকম করে মিলাবো। মিলিয়ে পরে কেক টিনের মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এটা আমি হাফ কেজি বানাবো কেকটা, তো আমি ভালো করে অয়েল লাগিয়ে নিয়েছি আর বাটার পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপার দিয়ে তারপরে উপরে এই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে ওভেনে দিয়ে দেবো। আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এই দেখো, টুথপিক দিয়ে এরকম করে করে দেবো যাতে এয়ার বাবলস না থাকে। তারপরে এই যে দেখো, ওভেনে দিয়েছি। আমি ওভেনে বেক করেছি তোমার 35 থেকে 40 মিনিটস। তারপরে এবার আমার কেক রেডি। এবার আমি কেটে নেব। 3 টুকরো করব কেকটাকে। দেখো, এরকম করে টার্ন টেবিলটা ঘোরাবো। আস্তে আস্তে করে সুন্দর করে নাইফটাকে ভিতর দিকে ঢুকিয়ে কেটে নেব। স্পঞ্জটা দেখো কি সুন্দর হয়েছে না, একদম সফট। তারপরে এবার আমি দেখো, আমার হুইপিং ক্রিমটা আমি ডিলাইট কোম্পানি ইউজ করি। তারপর হুইপিং ক্রিমে আমি ম্যাঙ্গো ইমালশন মিলিয়ে তারপরে কেকের মধ্যে অ্যাপ্লাই করব। এবার একটু কালার দিয়ে দিয়েছি, ইয়েলো কালার, তাহলে একটু ইয়েলো কালার আসবে। তারপরে এবার দেখো, পাইপিং ব্যাগ এরকম করে ঢুকাবো গ্লাসের ভিতরে। পাইপিং ব্যাগটা রেখে তারপরে ক্রিমটা ঢুকাবো এরকম করে। এবার কেকটা আইসিং করব। আর দেখো, এই জলের মধ্যে আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে মিলিয়ে নিয়েছি। এবার এই জলটাকে আমি কেকটাকে সকিং করব। তো কাস্টমার বলছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক লাগে, কিন্তু তোমার 400-এর মধ্যে। এর জন্য আমি এরকম করে 400-এর মধ্যে কেকটা বানিয়েছি। তারপরে ক্রিম দিয়েছি। এবার ক্রিমটা মিলিয়ে নিব। আর দেখো, এবার ক্রাশ দেব, ম্যাঙ্গো ক্রাশ, ইমালশন কোম্পানির। তারপরে সেম আবার আরেকটা লেয়ার দিব উপরে। আবার এরকম করে সকিং করব। আর ভালো করে সকিং করব, করে আবার ক্রিম লাগাবো। ক্রিমের মধ্যে আমি ইমালশন মিক্স করেছি,
মানে ম্যাঙ্গো ফ্লেভার আসার জন্য। তারপর আবার ভালো করে মিলিয়ে আবার তোমার ক্রাশ দেব। তো সেম প্রসেস আমি এখানে ইউজ করব। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিও দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে বলবে কীরকম লাগলো। আর বিগিনার্সটা দেখো, যারা বিগিনার্স এরকম করে পাইপিং ব্যাগে ক্রিমটা মানে ঢুকিয়ে তারপরে আইসিং করলে তোমাদের জন্য হেল্পফুল হবে। এবার আবার মানে লাস্ট যেটা নিচের লেয়ারটা ছিল এটা উপর দিকে লাগিয়ে দিয়েছি, তাহলে তো আমাদের কেকের ফিনিশিংটা মানে উপর দিকটা ফ্ল্যাট আসবে। এবার ক্রাম কোটিং করব। ক্রাম কোটিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্রাম কোটিং করব, এর জন্য আমি বেশি ক্রিম দিইনি। ভালো করে প্যালেট নাইফ দিয়ে মিলিয়ে নেব, দেখো এরকম করে। তারপরে স্ক্রাবার দিয়ে ভালো করে সাইডগুলো মিলিয়ে নেব, ক্লিন করে নেব। তারপরে এবার প্যালেট নাইফ দিয়ে উপর সাইডটা এরকম করে ক্লিন করে নেব। এবার দেখো আর অল্প ক্রিম ছিল, ওইটার মধ্যে আমি ইয়েলো কালার মিক্স করে দিয়েছি। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার, বেশি কালার মিক্স করিনি, আমি অল্পই দিয়েছি, লাইট ইয়েলো রাখবো। এবার আইসিং করব, দেখো লাইট ইয়েলো রেখেছি। এরকম করে দেখো পাইপিং ব্যাগে ঢুকিয়ে এরকম করে ক্রিমটা ভালো করে কেকের মধ্যে অ্যাপ্লাই করব। তারপরে এবার আবার প্যালেট নাইফ দিয়ে উপর সাইডটা, তারপরে সাইডগুলো মিলিয়ে নিব। তারপরে এবার স্ক্রাবার দিয়ে ক্লিন করব। এখন উপর সাইডটা ক্লিন করব। তো বন্ধুরা, ক্লিন করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে অনেকই ইম্পর্টেন্ট। ক্লিন মানে আমরা কেকে যত মানে ক্লিন করব, তো কেকের ডিজাইনটা অত ভালো করে আমাদের বোঝা যাবে, ডিজাইনগুলো সুন্দর করে আর কি দেখা যাবে। আর এই যে দেখো, একবারে ক্লিন না হলে, আমি একবারে হয়নি তো আমি আরেকবার করছি। তো তোমাদেরও যদি একবারে না হয় এরকম দুইবারে করবে। এরকম যতবার তোমরা ক্লিন করবে নাইফটাকে অতবার ক্লিন করে নেবে এরকম করে। তারপর এবার দেখো কোম দিয়ে আমি কোম করে দেব সাইডটা নিচের দিকে। তারপরে এবার দেখো আমি জেল মানে নিউট্রাল জেলের মধ্যে ইয়েলো কালার আর ইমালশন মিক্স করে এরকম ইয়েলো বানিয়েছি। এবার পাইপিং ব্যাগে ঢুকাবো, ঢুকিয়ে তারপরে কেকের মধ্যে অ্যাপ্লাই করব। এই দেখো পাইপিং ব্যাগে ঢুকিয়েছি, এরকম করে পাইপিং ব্যাগটাকে বেঁধে নেব ছোট করে। তো এবার দেখো সাইডগুলো আমি ড্রিপিং করব। আমার মানে নিউট্রাল জেলটা একটু মানে ঘন হয়ে গেছিলো, এর জন্য ড্রিপিংগুলো এরকম হয়েছে। আর একটু পাতলা হলে নিচের দিকে পুরো সুন্দর করে আসতো। তারপরে দেখো এরকম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রিপিং করব। তারপরে উপর দিকে আমি জেলটা দিব কেকের। তো এরকম করে টার্ন টেবিলটাকে ঘোরাতে থাকবো, জেলটাকে এরকম করে দিতে থাকবো।
এবার দেখো, এবার জেলটাকে আমি প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে করে মিলাবো। হালকা হাতে মিলাতে লাগবে, জোরে না, জোরে করলে কি হবে, নিচের হোয়াইট ক্রিমটা বের হয়ে যাবে। তো হালকা হাতে হালকা করে প্যালেট নাইফটা এরকম করে ধরে মিলাতে লাগবে। এবার দেখো মিলে গেছে আমার জেলটা। এবার আমি একটা রোজ দিব, রোজ বানাচ্ছি। এখানে লাইটটা মানে অন করা ছিল ফোনের, তো ভালো করে দেখা যাচ্ছিল না। তো তোমরা দেখো আমি এরকম করে রোজ বানিয়েছি। তারপরে উপরে আমি রোজটাকে দিব। এবার নাইফ দিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি। এবার সাইডে গ্রিন কালার, লাইট গ্রিন কালারের লিপ বানিয়ে দিচ্ছি। আর কি হয়েছিল যেন, যখন কেকটা বানাচ্ছিলাম বহুত তাড়াহুড়া ছিল আমার, মানে আমার মেয়েকে নিয়ে বেরোতে লেগেছিলো। তার জন্য আমি কি করেছি, এই নোজেলটা দিয়েই আমি সাইডে ডিজাইন করে দিয়েছি। আমার মানে আর অন্য ডিজাইন করার টাইম ছিল না, তো এরকম করে ডিজাইন করে দিচ্ছি। তো তোমাদের যদি প্লিজ ভালো লাগে সাবস্ক্রাইব করবে। দেখো ফাইনাল লুকটা কীরকম হয়েছে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্টে বলবে কীরকম লাগলো। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে।